কেন আপনাদেরকে জামাত ইসলামী করতে হবে? আমি একটা বাম আন্দোলন করতাম, আমি আল্লাহ বিশ্বাস করতাম না। যদি এই বদিউজ্জামান ভাই, রেজাল হাসান চৌধুরী, আব্দুর রফ রব্বানী, মহেশ ভাই এরা আমাকে গাইড করে এই পথে না নিয়ে আসতেন, আমি জাহান্নামের পথে থাকতাম। আমার অনেক বন্ধুরা মারা গেছে যারা নামাজ পড়তো না কোনোদিন। কি হবে তাদের অবস্থা? আল্লাহ আমাকে বাছাই করেছেন এই মহান আন্দোলনের সাথে সম্পৃক্ত হওয়ার কারণে। আমি নামাজ শিখেছি, কোরআন পড়া শিখেছি, আমি আল্লাহর পথে চলার জন্য চেষ্টা করছি। আমারও ভুল ত্রুটি আছে, আমি দুধে দেওয়া মানুষ না, কিন্তু এই যে চেষ্টা করছি, এই চেষ্টাটাই আল্লাহ চান, এই চেষ্টাটাই আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। এর জন্য আমাদেরকে জামাত ইসলামের ছাত্র শিবির করতে হবে, যাতে দুনিয়া আখিরাতে আমরা কল্যাণ এবং মুক্তি পেতে পারি। এছাড়া কোন সংগঠন আছে আপনাকে মুক্তি দিতে পারে? পথ দেখায়? নাহমাদু ওয়া নাসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وقال الله تعالى في القرآن المجيد كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله। বৈশ্বিক বিরোধী ছাত্র আন্দোলন এবং পরিশেষে ছাত্র জনতার অভ্যুত্থান, সেই উপলক্ষে আয়োজিত করটিয়ার বীর জনতার সাথে এই মিলন মেলা, যে মেলার আয়োজন করেছেন করটিয়া জামাত ইসলামীর উত্তর দক্ষিণ শাখার সম্মানিত দায়িত্বশীল বৃন্দ। শুরুতেই এই সভার সুযোগ্য সভাপতি, আমাদের টাঙ্গাইলের আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, টাঙ্গাইলের জননন্দিত নেতা আহসান হাবিব মাসুদ ভাই, অন্যান্য নেতৃবৃন্দ এবং সমাগত ভাই বন্ধুরা, শহীদ পরিবারের গর্বিত সদস্যবৃন্দ, মজলুম নেতৃবৃন্দ যারা জেল থেকে মুক্তি পেয়েছেন, সবাইকে জানাই রাসূলের শেখানো সর্বোত্তম সম্ভাষণ, রাসূলের ভাষায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। প্রায় এক যুগ পরে আপনাদের সামনে দাঁড়িয়েছি। আমার মনে আছে 2012 সালের সম্ভবত মার্চ বা এপ্রিল মাসে শহীদ মিনারে আমার সর্বশেষ বক্তৃতা ছিল, অনেক সন্ধ্যাবেলা। মাসুদ ভাই ছিলেন তখন, জাহানুর ছিল, আর অন্যান্য নেতৃবৃন্দ ছিল। এরপর দীর্ঘ 12 বছর আপনাদের সাথে সাক্ষাৎ নাই। কেন নাই এই বিষয়টা আলোচনা আমাদের নেতৃবৃন্দ করেছেন, আমি সেদিকে যাচ্ছি না। আমি প্রথমত কৃতজ্ঞতা জানাতে চাই সেই মহান রব্বুল আলামিনের, যিনি শুধু আমাকে মঞ্চ ভূমিষ্ঠ নেতৃবৃন্দকে নয়, সারা বাংলাদেশের 18 কোটি মানুষকে সুস্থির নিঃশ্বাস ফেলার তৌফিক দিয়েছেন, একটা নব্য স্বাধীন অনাবিল আনন্দ মুক্তির স্বাদ আস্বাদন করার তৌফিক দিয়েছেন। এজন্য শুকর আদায় করবো তারই সাজানো মহান আল কুরআনের 114টি সূরার সর্বপ্রথম সূরা সূরাতুল ফাতিহার সর্বপ্রথম শব্দ দিয়ে সবাই কৃতজ্ঞতায় আপ্লুত হয়ে বলি আলহামদুলিল্লাহ। আমি যখন বক্তৃতা চলে দাঁড়াই, তখন আমার মনে আসে বদিউজ্জামান ভাইয়ের কথা। বদিউজ্জামান আছে নাকি? বদিউজ্জামান ভাইয়ের কথা। কারণ ছাত্র জীবনে আমি একটি বাম আন্দোলনের সাথে জড়িত ছিলাম। আল্লাহ আছে কি নাই একটা ধোঁয়াশার মধ্যে ছিলাম। উনি আমাকে নামাজে ডাকতেন, একসাথে পড়তাম, ক্লাসমেট। তো একদিন সকালবেলায় কি মধুর ঘুম, বৃষ্টি হচ্ছে, উনি খুব ডাকাডাকি করতেছেন। আমি তো রেগুলার নামাজি না, হঠাৎ করে রেগে গিয়ে তার কলার ধরে বক্সিং মেরে দিলাম। আল্লাহ আমাকে মাফ করুন এবং সেই ভাইটিকে দুনিয়া আখিরাতে সর্বোচ্চ কল্যাণ দান করুন। তিনি ধৈর্যের সাথে লেগেছিলেন বলেই এই আন্দোলনে সামিল হওয়ার সুযোগ পেয়েছি। আমি পরিচয় করে দিলাম সেই দায়িত্বশীল আমার বদিউজ্জামান ভাই, যিনি এই কৃতিত্বপূর্ণ অবদান রেখেছেন। মনে পড়ে রাব্বানী ভাইয়ের কথা, এলাকার প্রতিটি গ্রামের শত শত কিশোর তরুণ যার জন্য পাগল ছিল। আব্দুর রফ রব্বানী, মনে পড়ে মহেশ ভাইয়ের কথা, মনে পড়ে রেজাউল ভাইয়ের কথা, আর অনেকের কথা।
যারা এই জনপদকে আবার করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। আমি যখন বক্তৃতার জন্য স্টেজে দাঁড়াই তখন মনে পড়ে আজ থেকে 40 বছর আগে আমি বক্তৃতার জন্য দাঁড়িয়েছিলাম, না বসেছিলাম। কোথায়? এই কেন্দ্রীয় মসজিদে। আমার হাতে একটা বই দেওয়া হয়েছিল, বলা হয়েছে বইটা দেখে পড়তে হবে। এটা ছাত্র সংগঠনের একটা প্রোগ্রাম আছে, সামষ্টিক পাঠ, দেখে দেখে পড়া। তা আমি বসে বসে পড়তেছি, আমার হাত পা থরথর করে কাঁপতেছে, পড়তে পারতেছি না। এটা ছিল আমার জীবনের প্রথম বক্তৃতা। বসে বসে দেখে দেখে হাত পা থরথর করে কাঁপতেছে। আমাদের দায়িত্বশীলরা বললো যে এখন তোমাদের কি করতে হবে, স্পিকার প্রোগ্রাম। ওই মসজিদের কোনায় বিকাল বেলায় কিছু মুসল্লি থাকতো, তাদের সামনে তখন ইরাকের সাদ্দাম হোসেনের যুগ, তাহলে জাতীয় আন্তর্জাতিক বিষয়ে বক্তৃতা দিতে হবে। মনে আছে আমাদের শ্রদ্ধাভাজন মামা আব্দুল্লাহ হুজুর সোনালিয়ার, উনি বসে আমাদেরকে প্রেরণা দিতেন। ডাক্তার ইসাক মামা, উনি আমাদেরকে প্রেরণা দিতেন। এখনো জীবিত আছে হয়তো মুমূর্ষ আশরাফ স্যার, উনি আমাদের প্রেরণা দিতেন। কলেজ পাড়ার আকরাম মুন্সি, আমি জানি না আজকে উনি আসতে পেরেছেন কিনা, উনি আমাদেরকে প্রেরণা দিতেন। খুব চমৎকার বক্তৃতা হয়েছে, আসলে কিন্তু কিছু না। সেই প্রেরণা পেয়ে পেয়ে আমরা প্রশিক্ষিত হলাম। এরপর সাবেক কলেজে সারা জেলার উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতায় এই বদিউজ্জামান ভাই আবার আমার নাম দিয়ে দিয়েছেন, আমাকে না বলে। স্যার ডাকলো, বক্তৃতা দিলাম। বিকেল বেলায় কারা পুরস্কার পায় দেখতে গেলাম। জানি তো পাই নাই, কিন্তু যারা পায় তাদের চেহারাটা একটু দেখে নেই, ভবিষ্যতে যাতে অনুপ্রাণিত হতে পারে। এমন স্যার ঘোষণা দিলেন, এই ছেলে তোমার নাম 2 বার ঘোষণা দেওয়া হয়েছে, তুমি কেন বসে আছো? আসান আবিদ। আমি গেলাম, আমাকে পুরস্কার দেওয়া হলো চ্যাম্পিয়ন পুরস্কার। দ্বিতীয় বছর আমাকে চ্যাম্পিয়ন পুরস্কার দেওয়া হলো। এরপর বন্ধুরা বলছে তোমার আর বক্তৃতা দেওয়ার দরকার নেই, তাহলে আমরা কিছু পাবো না। আমাদের বক্তৃতা শিখেছে এই আকরাম মুন্সি, আব্দুল্লাহ হুজুর, বদলুল কারি সাহেব, এরপরে আশরাফ স্যার, ডাক্তার ইসাক মামা, এরা আরো অনেকে এখানে বসে আছেন। আমাদের হাবিবুল্লাহ গর্বিত বাবা, তো উনি আমাদেরকে বলতেন আনা মুজাহিদু ফিল বাইত, হাসমত ভাই, যে আমি বড় মুজাহিদ, বাট আমাদেরকে প্রেরণা দিতেন। কাজী সাহেব করতিপাড়া একটা প্রেরণার ডিপো ছিলেন তিনি। 40 বছর পর আমি করটিয়া বাজারে গিয়েছি একজন ভদ্রলোককে খুঁজতে, যার নাম সাত্তার ডিলার। একসময় সারটা বিক্রি করতেন। গিয়ে তাকে পেলাম না। তার ছেলে বললো উনি তো 10 বছর আগে মারা গেছে। এই সাত্তার ডিলার আমাদেরকে 5 টাকা করে এয়ানত দিতে সাহায্য করতেন প্রতি মাসে। আমি সেই কৃতজ্ঞতা জানানোর জন্য 40 বছর পরে গিয়েছি, তার ছেলেকে পেলাম, সম্ভবত মুজিবুর নাম। বললাম যে হ্যাঁ, আপনার আব্বা এইভাবে সাহায্য করতো। আলহামদুলিল্লাহ, এইভাবে অবহিত মানুষ যারা এখানে আছে অথবা দুনিয়া ছেড়ে চলে গেছে, আমাদের সাত্তার মামা চৌধুরীপাড়ার, আমাদের ফারুক স্যার, আমাদের মাসুদ ভাইয়ের আব্বা আজিমউদ্দিন মাস্টার সাহেব, এরকম আমাদের শাহিন ভাইয়ের বাচ্চা যারা, বীরকুশিয়া শাহিন ভাইয়ের বাচ্চা যারা, আমাদের হারুন তার বাচ্চা যারা, নজরুল মাহবুব তালুকদার পাড়া, আলহামদুলিল্লাহ তালুকদার পাড়া শহীদ মামা তার ভাই বেরাদর আমাদেরকে অনেক সাহায্য করেছে। এইভাবে অনেকের সাহায্যে আমরা লিপ্ত হয়েছি, এই পর্যায়ে এসেছি। একটা পর্যায়ে আমাদের বিরোধিতা করতেন, বাট পরে আমাদেরকে বুকের সাথে আঁকড়ে ধরেছেন, অন্তর দিয়ে ভালোবেসেছেন। এখানে একটু আগে দেখলাম তপন মামা বসে বসে বক্তৃতা শুনছে। ছাত্র জীবনে উনি আমাদের বিরোধী ছিলেন, বাট যখন বুঝতে পেরেছেন এবং জানবার আমাদের সাহায্য করেছেন, যেটা কল্পনা করা যায় না। আমাদের নুর ইসলাম ভাই এখন লন্ডনে আছেন, তার বন্ধুরা সাহেব ভাই, এরপরে কারি বাবু অন্য সংগঠন করতেন, কিন্তু এই কাফেলাকে এগিয়ে দেওয়ার জন্য আদনান আক্তার, আল্লাহ তাকে জান্নাত নসিব করুন, এই সংগঠনকে এগিয়ে দেওয়ার জন্য তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। সেই কথা এই 12 বছর পর আপনাদের সামনে কৃতজ্ঞতার সাথে বলতে চাই, কারণ আমি কবে চলে যাই কথাগুলো বলতে পারবো না, আফসোস থেকে যাবে। আরো অনেকের নাম যদি বলতে না পেরে থাকি, তাহলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
আমাদের গড়াশিনের অনেকেই আমাদেরকে সাহায্য করেছেন, খানপাড়া অনেকেই সাহায্য করেছেন, কুমুলি নামদারা ইকবাল হোসেন বাদলের বাচ্চা যারা, শরীফুল ইসলাম বাচ্চু যিনি গণবাহিনীর প্রধান ছিলেন, আলহামদুলিল্লাহ আমাদের জন্য জান প্রাণ কষ্ট করেছে। এই কৃতজ্ঞতা জানানোর পরে আবার আসি বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ অংশ, এই টাঙ্গাইল নিয়ে। আপনি যখন বাংলাদেশের ম্যাপের দিকে তাকাবেন দেখবেন যে টাঙ্গাইলটা ঠিক মাঝখানে। টাঙ্গাইল হচ্ছে 19 নম্বর জেলা। স্বাধীনতার আগে সর্বশেষ জেলা হলো টাঙ্গাইল। 19 হলো বিসমিল্লাহর প্রতীক। আমরা সাধারণত মুরগির কলিজাকে বলি বিসমিল্লাহ, মুরগির হাড়কে হাড় বলি না, বলে বিসমিল্লাহ। টাঙ্গাইলের আকৃতি ঠিক হার্টের মতো, বিসমিল্লাহর মতো। বাংলাদেশ যদি একটা বডি হয়, টাঙ্গাইল হচ্ছে তার ভিতরে একটা হার্ট। সেই টাঙ্গাইলের সুনাম সুখ্যাতি জাকিয়ে রাখা হচ্ছে আমাদের দায়িত্ব। আমরা সেটা পেরেছি কিনা? আজ থেকে 500 বছর আগে এই টাঙ্গাইলের মাটিতে পা দিয়েছিলেন বাবা তৌসা কাশ্মীরি। তিনি হলেন টাঙ্গাইলের ইতিহাসের প্রথম আধুনিক এবং ইসলামিক মানুষ। তার 100 বছর পরে সাইদ খান পন্নী আটিয়া মসজিদ প্রতিষ্ঠিত করেছিলেন। 10 টাকার নোটে এক সময় এই মসজিদ দেখানো হতো, এখন সেটি নাই। তারই বংশধর এই চাঁদ মিয়া, যার জন্ম হয়েছিল 1871 সালে। আমরা সবসময় মৃত্যু দিবস পালন করি, তার জন্মদিবস জানি না। 1871 সালে, 1871 সালে তার জন্ম। বাট 1971 সালে যখন পাক হানাদার বাহিনী কলকিয়া বাজারে আসলো, দেখেন একজন মানুষের অবদান, তার প্রভাব কিরকম হতে পারে। তখন আমার বয়স 2 কি 2.5। পরবর্তীতে শুনেছি গল্পের আকারে যে করকিয়া বাজার যিনি ঝাড়ু দিতেন, সে বলেছিল চাঁদ মিয়ার বাজার পুড়িয়ে দেবে এত বড় সংস্কার আমি জীবন দিয়ে রক্ষা করব। মিলিটারি তাকে গুলি করে হত্যা করেছে। সেই হলো করকিয়া বাজারের প্রথম শহীদ। এই হলো চাঁদ মিয়া, যাকে নিয়ে সারা বাংলাদেশ গর্ব করে। ব্রিটিশরা পর্যন্ত তাদের ব্রিটিশ মিউজিয়ামে তার তৈলচিত্র অঙ্কন করেছে। হু ডিবিটেড দ্য ব্রিটিশ, ব্রিটিশকে যে পরাজিত করেছে। সেই চাঁদ মিয়া জনপদে আমরা আছি। যেই চাঁদ মিয়া বাংলা বিহার আসাম উড়িষ্যার ভিতরে প্রথম মুসলিম কর্তৃক প্রতিষ্ঠিত কলেজ সাধক কলেজ প্রতিষ্ঠা করেছেন 1926 সালে। যে কলেজে প্রিন্সিপাল ছিলেন প্রিন্সিপাল ইব্রাহিম খাঁ, বাংলা বিহার আসাম উড়িষ্যার প্রথম মুসলিম প্রিন্সিপাল। গত 3 বছর আগে 21 পদক পেয়েছেন যিনি, প্রফেসর ডক্টর সাহেব আক্তার। তার বাবা সাধক কলেজের টিচার ছিলেন মালিক মৌলানা। আপনারা যারা সাধক কলেজের মসজিদে নামাজ পড়েছেন দেখবেন যে সামনে একটা মিহরাবের সামনে কোরআনের আয়াত লেখা, কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের সংগঠনে এটা শপথের একটা দলিল, এটা পাঠ করে শপথ নিতে হয়। নিজ হাতে এই আয়াতটি লিখেছেন মালিক মৌলানা। তার সুযোগ্য কন্যা প্রফেসর ডক্টর সাহেব আক্তার এতটাই খ্যাতিমান, 21 পদক পেয়েছেন। সারা পৃথিবীকে তাকে চেনে সায়রা মেথড হিসেবে। এই বিশ্ব সাহিত্য কেন্দ্র প্রতিষ্ঠা করেছেন তিনি আব্দুল্লাহ আল সাইদ, করকিয়া হাই স্কুলের ছাত্র। তার বাবা আজিমউদ্দিন সাধক কলেজের প্রিন্সিপাল ইব্রাহিম খান বাছাইকৃত গ্রুপের একজন ছিলেন ইংলিশের টিচার আজিমউদ্দিন। এই সেই করকিয়া, এই করকিয়ায় সাধক কলেজে পড়ার জন্য বীরপুশিয়াতে লজিং থেকে এরপরে খাল পাড়ি দিয়ে, তখন ব্রিজ ছিল না, নদী পাড়ি দিয়ে ক্লাস করতে এসে মাহমুদুল হাসান তখন গামছা পরে নদী পাড়ি দিয়ে সাতটি পাড়ি দিয়ে এসে এসে ড্রেস পরে ক্লাস করতেন। তিনি ঢাকার প্রথম মেয়র, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান, বাংলাদেশের অন্যতম উপরাষ্ট্রপতি এম এ হুদা, জাঙ্গালিয়া কৃতি সন্তান। তিনি আপনার খানপাড়া কুমিল্লির এক বাড়িতে গোয়ালঘরের অর্ধেকে গরু থাকতো, অর্ধেকে তিনি লজিং থেকে তিনি সাধক কলেজে অধ্যাপনা করেছেন। এই কৃতি মানুষদের এই এলাকা, আমরা সেই ধারাবাহিকতাটা ধরে রাখতে পারছি কিনা, এটা হলো আমাদের জন্য একটা বিরাট আমানত। আমরা যদি এটা রক্ষা করতে না পারি, আমাদের সন্তানরা নষ্ট হয়ে যাবে, তারা স্বপ্ন দেখতে শিখবে না, তারা বড় হওয়ার সাহস পাবে না। ইসলামী ছাত্র শিবির জামাত ইসলামী এই স্বপ্নের কথাই বলেছে। আপনারা জানেন এই সাধক কলেজে আমরা প্রথম কোর্স পদ্ধতির আন্দোলন শুরু করেছিলাম
আলহামদুলিল্লাহ সেটা অ্যাপ্রুভ হওয়ার পরে সারা বাংলাদেশে প্রাইভেট কলেজগুলোতে কোর্স পদ্ধতি চালু হয়েছে। আমি ছিলাম সেটা রাহবার, বদিউজ্জামান ভাই ছিল সেটা সেক্রেটারি, দেলদৌড়ার বদিউজ্জামান ভাই। আমরা রেল স্টেশনে আন্দোলন করেছিলাম, আলহামদুলিল্লাহ রেজিস্ট্রেশন বাস্তবায়ন হয়েছে, কিন্তু এখনো সেটা জনগণের জন্য ব্যবহারযোগ্য উপযোগী হয় নাই। আমরা দুর্ভাগ্য জানি, আমরা চাঁদ মিয়ার জন্য এখনো কিছু করতে পারি নাই। আমাদের সিদ্ধান্ত নিতে হবে চাঁদ মিয়ার জন্য দেশের ভিতরে একটা বিখ্যাত ইউনিভার্সিটি আমরা প্রতিষ্ঠা করব, যাতে করে তার নাম শুধু বাংলাদেশ না সারা পৃথিবীতে উচ্চারিত হয় ইনশাআল্লাহ। আমি সংগঠনের কথা বলছি, আজকে জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির নেতৃবৃন্দ এখানে উপস্থিত রয়েছে। কেন আপনাদেরকে জামাত ইসলামী করতে হবে? আমি একটা বাম আন্দোলন করতাম, আমি আল্লাহ বিশ্বাস করতাম না। যদি এই বদিউজ্জামান ভাই, রেজাল হাসান চৌধুরী, আব্দুর রফ রব্বানী, মহেশ ভাই এরা আমাকে গাইড করে এই পথে না নিয়ে আসতেন, আমি জাহান্নামের পথে থাকতাম। আমার অনেক বন্ধুরা মারা গেছে যারা নামাজ পড়তো না কোনোদিন, কি হবে তাদের অবস্থা? আল্লাহ আমাকে বাছাই করেছেন এই মহান আন্দোলনের সাথে সম্পৃক্ত হওয়ার কারণে। আমি নামাজ শিখেছি, কোরআন পড়া শিখেছি, আমি আল্লাহর পথে চলার জন্য চেষ্টা করছি। আমারও ভুল ত্রুটি আছে, আমি দুধ দেওয়া মানুষ না, কিন্তু এই যে চেষ্টা করছি এই চেষ্টাটাই আল্লাহ চান, এই চেষ্টাটাই আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। এর জন্য আমাদেরকে জামাত ইসলাম, ইসলামের ছাত্র শিবির করতে হবে, যাতে দুনিয়া আখিরাতে আমরা কল্যাণ এবং মুক্তি পেতে পারি। এছাড়া কোন সংগঠন আছে আপনাকে মুক্তি দিতে পারে? পথ দেখায়? দ্বিতীয়ত, ওই যে বলছিলাম আমি বক্তৃতা দিতে গিয়ে হাত থরথর করে কাঁপে, এরপর আমি জেলা চ্যাম্পিয়ন হলাম। এখন বিশ্বের 5-6টা ইউনিভার্সিটিতে আমি বক্তৃতা দিয়েছি। মালয়েশিয়াতে আমাকে যখন টাঙ্গাইল থেকে নিষিদ্ধ করে দেওয়া হলো, 12 বছর আমি বাইরে ছিলাম, যারা নিষিদ্ধ করেছে, কেচ করে, তারা ভাবলো যে বিরাট একটা কাজ করেছে। মাশাআল্লাহ, আমার অনেক লাভ হয়েছে। আমি এই 12 বছরের ভিতরে 6 বছর মালয়েশিয়াতে ছিলাম, যেখানে বর্তমান মালয়েশিয়ার প্রাইম মিনিস্টার আনোয়ার ইব্রাহিম থেকে শুরু করে বিশ্বের প্রায় 100টি দেশের নেতৃবৃন্দের সাথে যোগাযোগ করার সুযোগ হয়েছে আমার, যে সুযোগটা আমি পরে থাকতে পেতাম না। আমাকে করোনা থেকে বের করে দেওয়া হয়েছিল মিথ্যা কেস দিয়ে, বাট এই সময়ে আমি 31টা বই লিখেছি, যে বইগুলা বিভিন্ন স্কুল কলেজে এখন পাঠ্য হয়েছে, আলহামদুলিল্লাহ। তো আমার কোনো লস নাই। কি লস হয়েছে আমার? সুতরাং মুমিনের জীবনে কোনো লস নাই। আপনি যদি ইসলামের সাথে সম্পৃক্ত হন, আপনার জীবনে কোনো লস নাই, আলহামদুলিল্লাহ। আমি প্রথম যখন জেলে গেলাম সেই ঘটনাটি আমি আপনাদের সামনে বলি। যেখানে যাওয়ার পরে সেখানে আওয়ামী ঘটনার একজন বন্ধু আমার চতুর্দিকে ঘুরতেছে, শুনছে যে আমি জামাতের সাথে জড়িত, লাফায় লাফায় নাচতেছে। উনি ফার্স্ট ডিভিশনে হকি খেলতেন শেখ কামালের সাথে, মানে শেখ কামালের ফ্রেন্ড। লাফায় লাফায় নাচতেছে আর বলতেছে, একটা একটা জামাত ধরো, ধরে ধরে জবাই করো। জেলখানার ভিতরে, আমি ওয়ার্ডের ভিতরে। আমি হাসতেছি, কিচ্ছু বললাম না। এজাজ আহমদ তার নাম, আমি আপনাদের সামনে বললাম। এজাজ আহমদ ফার্স্ট ডিভিশনে হকি খেলতো বাংলাদেশ। এরপর তার সাথে এত সম্পর্ক হলো, যখন কিভাবে সম্পর্ক হলো বিস্তারিত বলার সময় নেই এখানে, শুধু বলবো একটু যে যেদিন আমি বেরিয়ে গেলাম 2.5 মাস পরে, তখন আমার বিরাট বোসকা, আমার অনেক বড় বোসকা হয়ে গেছে, কারণ অনেক গিফট দিয়েছে। অনেক সেই কেরানীগঞ্জের 26 বছরের ছেলে, তার 28-27টা মারা গেছে আসামি, সে মিথ্যা কেস, সে আমার কাশ্মীরি শাল উপহার দিয়েছে। এইভাবে যত যা উপহার সব ব্যাগেজের ভিতরে অনেক ভারী, সেটা সে কাঁধে নিয়ে, কে কাঁধে নিয়েছে? ওই যে একদিন বলেছিল একটা একটা শিবির ধরে 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 জবাই করো, সে আমাকে গেট পর্যন্ত আগায় দিচ্ছে, কারণ সে কয়টি, সে ওখানে যেতে পারবে, অন্য কেউ পারবে না। যখন আমি বের হয়ে যাচ্ছি, আমাকে জড়ায় ধরে বললো, ইমরোজ ভাই আপনি চলে যাচ্ছেন, তাকে নিয়ে থাকবে। কেঁদে দিল সেই ভাইটা। 1 থেকে 1.5 মাস পরে সে মুক্তি পেয়েছে। মুক্তি পেয়ে এই পাগলটা 2 দিন পরে ঈদ না করে, ঢাকায় তার ফ্যামিলির সাথে ঈদ না করে চলে আসছে করটি আমার সাথে ঈদ করার জন্য। মাশাআল্লাহ। তাহলে আমাদেরকে যারা জেলে পাঠিয়েছে, তারা এমন একটা জায়গায় পাঠিয়েছে যেখানে আমরা সম্মানিত হয়েছি। টাঙ্গাইল জেলে যখন আমি গেলাম, 2.5 লক্ষ টাকা আপনাদের উদ্দেশ্যে বলছি, ওসি সাহেবকে দেওয়া হয়েছিল, নজরুল ইসলাম। সেই নজরুল ইসলামকে 2.5 লাখ টাকা দেওয়া হয়েছে,
যারা দিয়েছে তারা ভালো জানেন, আমি তাদের নাম বলবো না, কারণ তাদেরকে এখনো সম্মান করি, শ্রদ্ধা করি। 2.5 লাখ টাকা দিয়েছে আমাকে অ্যারেস্ট করার জন্য, কারণ আমার বিরুদ্ধে কোনোদিন কোনো গ্রামে বিচার সালিশ হয় নাই। এর বিরুদ্ধে কেসটা সাজাবে কিভাবে? ওসি সাহেব তাকে বললেন যে ভাই আমরা বাধ্য, উপায় ছিল না। এরপর যখন জেল গেটে গেলাম, তখন জেলার সাথে এগিয়ে আসছেন, আপনি কি ডক্টর আহসান হাবিব ইন্ডোস? জি। আপনি কি পিএইচডি না এমবিবিএস? যে পিএইচডি। আসেন আমার সাথে। তার চেম্বারে নিয়ে বসে, তখন আমার ডান্ডা বেদি পড়া, যে কেসে আমাকে অ্যারেস্ট করেছে ডান্ডা বেদি পড়ানোর কথা না, কিন্তু আমাকে যে শাস্তি দেবে যে ডান্ডা বেদি। বলে যে চা কি চিনি দিয়ে খাবেন না চিনি ছাড়া? কেমন লাগে বলেন? জেলার সাহেব আমাকে চা বানাই দিচ্ছে আর বলছে যে চিনি দিবে কি দিবে না। আমি বললাম না আমি চিনি খাই। তো উনি চিনি দিয়েছে, চা বানাই দিলেন জেলার সাহেব। এরপর আপনারা যারা জেলে গিয়েছেন বা সৌভাগ্য হয়েছে তারা জানেন, জেলের ভিতরে কয়েকজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা আছে। সর্বপ্রধান কারারক্ষী, এরপর হচ্ছে চিফ রাইটার, মেডিকেল রাইটার, এদেরকে ডাকলেন, বললেন যে উনি আমাদের অতিথি, কয়েকজন হয়তো জেলখানায় থাকবে, সবচেয়ে ভালো ব্যবস্থা কোথায় আছে সেখানে ব্যবস্থা করেন। ওরা বললো যে মেডিকেল রাইটারের রুম। মেডিকেল রাইটারের রুমে ছিলাম আমি, আর উনি অন্য রুমে গিয়ে থাকতেন। আমি জামাই আদরে ছিলাম। তো যারা আমাদের জেলে পাঠাইছে তারা হয়তো জানে না যে আমরা ওখানে জামাই আদরে ছিলাম, মাশাআল্লাহ। এবং সেখানে এমন সব বন্ধু বান্ধব তৈরি হয়েছে আমাদের, যারা আমাদের জন্য জীবন দেওয়ার জন্য অঙ্গীকার করবে, আলহামদুলিল্লাহ। তো সুতরাং যারা আমাদেরকে ওখানে পাঠিয়েছে তারা এটা শুনলে হয়তো আফসোস করবে যে আমরা হেরে গেলাম। আসলে আল্লাহর পথে চললে কোনো হার নাই, আল্লাহর বিরুদ্ধে থাকলে সবসময় হার। আপনি স্বাস্থ্যগতভাবে ক্ষতিগ্রস্ত হবেন। একসময় যারা বাম আন্দোলন করতেন, আজকে নিজের স্বাস্থ্যের দিকে তাকান, আপনি কি সুস্থ আছেন? আসল ইসলামের পথে আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ুন, সকালবেলায় কোরআন পড়ুন, দেখেন আপনার ডায়াবেটিস কন্ট্রোল, আপনার প্রেসার কন্ট্রোল, আপনার ক্যান্সার কন্ট্রোল, আপনার সবকিছু কন্ট্রোল হয়ে যাবে, আপনি সুস্থ থাকবেন। এটা হলো 1 নম্বর নিয়ামত। 2 নম্বর নিয়ামত, আপনাকে কে কোনদিন রাস্তায় সালাম দেয় না, যেই আপনি নামাজ শুরু করলেন দেখবেন যে লোকজন সালামের জন্য আপনার পাশে দাঁড়িয়ে আছে, আপনার সাথে হাত মোসাফা করছে। এই হচ্ছে ইসলামী আন্দোলনের দুনিয়াবী ফজিলত। আখিরাতের ফজিলত, আল্লাহ আপনাকে এমন সব নিয়ামত দিবেন যার হিসাব দুনিয়াতে করা সম্ভব না। আমাদের সম্মানিত প্রধান অতিথি, উনি তার মূল্যবান বক্তব্য রাখবেন। যদি উনি অসুস্থ, আমরা দোয়া করি আল্লাহ তাকে সুস্থ রাখুন, যাতে করে উনি ওনার হৃদয়ের সব আকুতি, তারই জন্মস্থান, তারই জনপদ এই করটিয়াবাসীর সামনে তুলে ধরতে পারেন, এবং সংগঠনের পক্ষ থেকে তাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্ব তিনি যথাযথভাবে পালন করতে পারেন। আর আমরা যারা আছি, আমরা সবাই যেন একাত্তা হয়ে সেই স্বপ্নকে বাস্তবায়ন করতে পারেন। সবাইকে ধন্যবাদ দিয়ে আবার দেখা হবে ইনশাআল্লাহ। এই প্রত্যাশায় আল্লাহর কাছে সবার সুস্বাস্থ্য, সুন্দর জীবন, আলোকিত জীবন প্রত্যাশা করে আমরা সবাই আল্লাহ ইসলামী আন্দোলনে কবুল করুক, দুনিয়া আখিরাতের মুক্তির জন্য এই দোয়া করে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।